नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वनहर सदाकाल्लाहुल अलियुल अज़ीम। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে কিছু আলোচনা করব। আমি মনে করি এই মাসালাটা যারা মুসল্লি নামাজ আদায় করে প্রত্যেকেরই এই মাসালা সম্পর্কে জানা দরকার। কারণ আমরা যখন মসজিদে আসি নামাজ আদায় করতে, তখন অনেক সময় আমাদের পার্শ্ববর্তী লোকেরা নামাজ পড়ে, তাদের নামাজের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়। এই ভুল ত্রুটিগুলা আমরা তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকে নিতে চায় তো অনেকে নিতে চায় না। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি সম্পর্কে আলোচনা করব। যে নামাজের মধ্যে আমরা অনেক সময় আমাদের নামাজের সময় অতিবাহিত হওয়ার পরে আমরা মসজিদে আসি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। আমরা যখন জামাতের সহিত নামাজ আদায় করতে মসজিদে আসি, ওই অবস্থার মধ্যে এরকম হয় আমরা মাজবুক হই। মাজবুকের অর্থ হলো আমরা নামাজ পাই না, আমরা 1 রাকাত অথবা 2 রাকাত অথবা 3 রাকাত এরকমভাবে নামাজ ছুটে যায়। এই ছুটে যাওয়া নামাজগুলো আমাদের আবার পড়তে হয়। তো আজকের আমার প্রশ্ন হলো, সেই ছুটে যাওয়া নামাজগুলো আমরা কিভাবে আদায় করব। অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয় যে কোনো ব্যক্তি 3 রাকাত পেয়েছে 1 রাকাত পায় নাই, বা 1 রাকাত পেয়েছে 3 রাকাত পায় নাই, তখন তার মধ্যে কৌতূহল সৃষ্টি হয় সে কিভাবে নামাজ পড়বে। বা এরকম হয় যে সে 3 রাকাত পায় নাই, 1 রাকাত পাইছে, তখন ওই ব্যক্তি বাকি 3 রাকাত নামাজ কিভাবে পড়বে, কোন নিয়মে পড়বে, অনেকে আমরা জানি না, আমরা ভুল করে বসি। আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কারণ আমি মনে করতেছি যে এই বিষয়টা খুব জরুরি একটা বিষয়। আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা জানা দরকার এবং এই বিষয়ে অবগত হওয়া দরকার। তাহলে আসুন আমরা এই বিষয়ে আলোচনা করি। প্রথম কথা হলো, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আমরা জানি ফজরের নামাজ 2 রাকাত। যদি 1 রাকাত কোনো ব্যক্তি না পায় তাহলে 1 রাকাত পড়ে ফেলবে, নামাজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, এটা সহজ। যখন 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেই নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত না পায়, 3 রাকাত পায়, 1 রাকাত না পায়, 3 রাকাত পায়, তাহলে সে পরবর্তীতে দাঁড়িয়ে 1 রাকাত পড়ে নেবে, এটাও সহজ। কোনো ব্যক্তি যদি 2 রাকাত না পায়, তাহলে সে পরবর্তীতে দাঁড়িয়ে সে বাকি 2 রাকাত পড়ে নেবে, এটাও সহজ। সমস্যাটা হয় ওইখানে যখন ওই ব্যক্তি 1 রাকাত পায়, 3 রাকাত পায় না, তখন বাকি 3 রাকাত সে কিভাবে পড়বে, এই বিষয়টা এখানে একটু সমস্যা হয়। অনেকেই 3 রাকাত পায় না, 1 রাকাত পেয়েছে, এরপরের রাকাতে সে বসবে না দাঁড়াবে, এই বিষয়টা নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়, এই বিষয়টা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। আজকে আমি এই বিষয়টাকে ক্লিয়ার করব। কোনো ব্যক্তি যদি 3 রাকাত না পায়, 1 রাকাত পায়, তাহলে যেই ব্যক্তি 1 রাকাত পেয়েছে ইমামের পিছনে, এটা হবে তার প্রথম রাকাত, এটা হবে তার প্রথম রাকাত। এরপরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর সাথে সাথে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে যাবে, উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে এবং সাথে একটা সূরা মিলাবে। সূরা ফাতিহা এবং সূরা মিলানোর পরে ওই ব্যক্তি এরকমভাবে রুকু সেজদা করে ওই অবস্থার মধ্যে ওই ব্যক্তি বসে যাবে। কারণ ইমাম সাহেবের পিছনে যে সে 1 রাকাত পড়েছিল, এটা হবে তার প্রথম রাকাত, আর সে নিজে যে 1 রাকাত পড়েছে এটা হবে তার দ্বিতীয় রাকাত। ওই ব্যক্তি যে প্রথম রাকাত ইমাম সাহেবের পিছনে পড়েছে, এটা হবে তার প্রথম রাকাত। এরপরে সে যে নিজে দাঁড়িয়ে 1 রাকাত ব্যক্তিগতভাবে সে আদায় করেছে, এটা হবে তার দ্বিতীয় রাকাত। আর আমরা জানি দ্বিতীয় রাকাতে বসতে হয়, এজন্য সে দ্বিতীয় রাকাতে সে বসবে, বসে আত্তাহিয়াতু পড়বে, আত্তাহিয়াতু পরে সে আবার দাঁড়িয়ে যাবে। তাহলে তার নামাজ হলো 2 রাকাত। ইমাম সাহেবের পিছনে পড়েছে 1 রাকাত এবং সে নিজে 1 রাকাত পড়েছে এবং সে বৈঠকও করেছে এবং তার 2 রাকাত নামাজ হলো। এখন বাকি আছে তার 2 রাকাত। ওই ব্যক্তি তখন বাকি 2 রাকাত নামাজ আদায় করবে। কিন্তু এখানে কথা হলো যে প্রথম 2 রাকাতের মধ্যে ইমাম সাহেব যে
4 নম্বর রাকাত পড়িয়েছেন, সেই রাকাতের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে সূরা মিলাই নাই। কারণ ওই ব্যক্তির প্রথম রাকাত ছিল, কিন্তু সূরা ফাতিহার সাথে ইমাম সাহেব সূরা মিলাই নাই। এই জন্য ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে যে নামাজটা পড়েছে প্রথম রাকাত, যে নিজে নিজে পড়েছে প্রথম রাকাত, এটা হবে, এটার মধ্যে সে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে। এবং পরে যে রাকাতটা পড়েছে মানে হলো 3য় নাম্বার রাকাত, ইমাম সাহেবের পিছনে 1 রাকাত ব্যক্তিগতভাবে পড়েছে, 1 রাকাত 3য় নাম্বার রাকাত, সেই 3য় নাম্বার রাকাতে সূরা ফাতিহার সাথে তার সূরা মিলাইতে হবে। তাহলে তার ব্যক্তিগতভাবে প্রথম রাকাতে সে সূরা মিলাইয়েছে এবং 3য় নাম্বার রাকাতে, এবং তার ব্যক্তিগতভাবে 2য় রাকাতে সে কী করলো, সূরা মিলাইল। তাহলে সূরা মিলানোর কারণে তার নামাজ হয়ে যাবে এবং সে 3য় নাম্বার রাকাত পরে সে সালাম ফিরিয়ে নেবে। এটা সবথেকে সহজ পন্থা। আমরা অনেকেই পেছিয়ে ফেলি, আমরা মনে করি যে ইমাম সাহেবের পিছনে 1 রাকাত পড়েছি, এটা হবে 4র্থ নাম্বার রাকাত ইমাম সাহেবের জন্য, কিন্তু আমার জন্য হবে প্রথম রাকাত। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে 2য় রাকাত, এরপরে 3য় রাকাত, এরপরে 4র্থ রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র মাসালার উপর বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।